কারো দয়ায় আমরা স্বাধীনতা পাই নাই। কাউকে এই স্বাধীনতার জন্য আমাদের ট্যাক্স দিতে হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। এই দেশে পাকিস্তানিদের এই বর্বরোচিত হামলার মাধ্যমে পাকিস্তানের কবর রচনা হয় এই বাংলাদেশে, এবং সেই কবরের উপরেই মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলিত হয় আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে এই দেশের অবস্থা কি ছিল আপনারা অনেকেই জানেন, কিন্তু একটি জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে 25শে মার্চের কালো রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের নিরীহ জনতার উপরে বর্বরোচিত হামলা চালায়, তখনও কিন্তু ওই দেশের তৎকালীন নেতৃবৃন্দ আওয়ামী নেতৃবৃন্দের কোনো পরিকল্পনা ছিল না এই দেশে মুক্তিযুদ্ধের কোনো কর্মসূচি গ্রহণ করার। এই দেশে পাকিস্তানিদের এই বর্বরোচিত হামলার মাধ্যমে পাকিস্তানের কবর রচনা হয় এই বাংলাদেশে, এবং সেই কবরের উপরেই মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলিত হয় আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। আওয়ামী লীগ কোন মুক্তিযুদ্ধ করে নাই। 25শে মার্চের রাত থেকে আওয়ামী লীগের প্রধান নেতা সহ সকল নেতৃবৃন্দ গা টাকা দিয়েছে, পলায়ন করেছে, কিন্তু রুখে দাঁড়িয়েছে এই দেশের জনতা, এই দেশের সিপাহী, এই দেশের বেঙ্গল রেজিমেন্ট, যারা কোনো সময় রাজনীতির সাথে জড়িত ছিল না। তারাই হাতে হাতিয়ার তুলে নিয়েছে এবং মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। এই দেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের সাধারণ জনমানুষ, বাংলাদেশের এই সিপাহী জনতা সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আর কারো কোনো কৃতিত্ব নাই। আপনারা অবশ্যই জানেন যে এই জনমানুষের যুদ্ধের মাধ্যমে যখন আমাদের বিজয় প্রায় চূড়ান্ত পর্যায়ে, তখনই আমাদের প্রতিবেশী দেশ এগিয়ে আসে। তারা মনে করে এই স্বাধীনতার কৃতিত্ব নিতে হবে, তাই তারা শেষ পর্যায়ে আসে। সুতরাং কারো দয়ায় আমরা স্বাধীনতা পাই নাই। কাউকে এই স্বাধীনতার জন্য আমাদের ট্যাক্স দিতে হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। আজকে আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। স্বাধীনতা দিবসের অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।